বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা হাইপার-ভি ম্যানেজারে আমাদের রেড হ্যাট লিনাক্সটা ইনস্টল করতে পারি। আজকে আমরা দেখব যে আমাদের ভিএমওয়ার ওয়ার্কস্টেশনে কিভাবে আমরা ইনস্টল করতে পারি এবং পার্টিশনগুলো দেখব। তো আমরা আমাদের ভিএমওয়ারটা অন করি। ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন। নেক্সট। উইন্ডোজ ওয়ার্কস্টেশন 16 এটা রাখবো আমরা। নেক্সট। আচ্ছা, এখানে আমার ডিস্কটা দেখিয়ে দেবো আমরা। আমার এটা আছে হচ্ছে আমার পিসি সফটওয়্যার অপারেটিং সিস্টেম লিনাক্স, এই যে রেড হ্যাট 9.5। নেক্সট, এটা লিনাক্স করব, গেস্ট অপারেটিং সিস্টেম লিনাক্স। আর রেড হ্যাট এটা থাকবে গেট এন্টারপ্রাইজ লিনাক্স 8 64 বিট। আচ্ছা, ব্রাউজ করে আমরা লোকেশনটা দেখাই দেবো। আমরা কোথায় ইনস্টল করবো এটা দেখাই যে আমরা এফ এ যাব, সরি, ডিতে ভিএম। এখানে একটা আমরা নতুন ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম দিব হচ্ছে ভিএম রেড হ্যাট। ওকে, সিলেক্ট করে দিলাম পাথ। নেক্সট। আচ্ছা, আমাদেরকে প্রসেসর নিতে হবে, তো আমি এখানে 3 দিলাম, 2, টোটাল 6 প্রসেসরে চলবে। এখানে আমরা র্যাম দিচ্ছি। র্যাম দিব হচ্ছে আমি 8 জিবি, 4 জিবি র্যাম দিব আমরা। আমি 4 জিবি র্যাম দিলাম, যেহেতু আমার 16 জিবি র্যাম আছে। তো আমরা এখানে কি করবো, নেট ইউজ করবো নাকি ব্রিজ ইউজ করবো? আমরা নেট ইউজ করি, যেহেতু সরাসরি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে। নেক্সট। আচ্ছা, এলএসআই লজিক রিকমান্ড এসসিএসআই, তো আমরা এটাই করি লজিকটা। এই যে এনভিএমই হার্ড ডিস্ক সেট আপটা কীভাবে এনভিএমই এটা লেটেস্ট, সেজন্য আমরা এটা সেট আপ করলাম। নেক্সট। তো ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক, ঠিক আছে। আমি নতুন একটা ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করবো। এখানে হচ্ছে আমার নিব 150 জিবি। স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল। ওকে। নেক্সট। এটা আমরা দেখাই দেবো যে আমাদের এটা কোন জায়গায় সেভ হবে। তো পিসিতে গেলাম, এর আগে সিলেক্ট করছিলাম কোথায়, টু, এখানে সেভ করে দিলাম। নেক্সট। ওকে। এখানে আমার সব ওভারঅল যা যা আমি করছি সব কিছু এখানে আমার আছে। এখান থেকে আবার কাস্টমাইজ করতে পারি আমরা, তখন আমরা তো করবো না। ফিনিশ। তো এখানে যে চলে আসছে। তো এখানে আমি হার্ড ডিস্ক একটা নিয়েছিলাম, তাই না? এখানে হার্ড ডিস্ক আমি আরেকটা নিব। তো নেওয়ার জন্য আমার কি করতে হবে, অ্যাড, অ্যাড এ হার্ড ডিস্ক। নেক্সট। এনভিএমই নিব একটা। নেক্সট। নেক্সট। এটা নিব আমি 100 জিবি। এটা লোকেশন দেখাই দিব। আচ্ছা, লোকেশন কিন্তু আমার বিএম2 এর ভিতরে আছে। ঠিক আছে, সমস্যা নাই, দিয়ে দিলাম। ফিনিশ। ওকে। অ্যাডাপ্টার আছে নেট, এর ভিতরে আছে ইউএসবি প্রেজেন্ট, অটো ডিসপ্লে, অটো ডিটেক্ট ভিতরে আছে। ঠিক আছে, 4 জিবি র্যাম নিছি। ওকে। তো আমরা অন করি। হ্যাঁ, চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমাদের তো কোনো কিছু টেস্ট করা লাগবে না, তার মানে একবার ইনস্টল করলাম। প্রায় শেষ, এখনই আমাদের ইন্টারফেসটা আসবে।
আচ্ছা, আমাদের ইন্টারফেস কিন্তু চলে আসছে। তো আমরা এখানে কি বলছি, ইনস্ট্রাকশন চলাকালীন কি ভাষা ব্যবহার করবো, আমরা ইংলিশ ইউজ করলাম, কন্টিনিউ। আচ্ছা, এখানে আমার কিছু এই যে প্রাইমারি কিছু সেট আপ আছে, এখানে সেট আপগুলো আমরা করে নেব। তো আমরা দেখি কিবোর্ড আছে, কিবোর্ডটা আমরা যেটাই ঠিক আছে, আমাদের ইংলিশে দরকার। এখানে আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ড, হ্যাঁ, যে আমরা কোন, এটা আমি একটা অ্যাকাউন্ট খুলছি এর আগে, তো ওই অ্যাকাউন্টের আমি ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে দিয়ে দিই। এটা আপনারা যখন রেড হ্যাটের থেকে আপনারা অ্যাকাউন্টটা খুলে নেবেন। পাসওয়ার্ড হচ্ছে, আচ্ছা, কানেক্ট টু ইনসাইটস, রেজিস্টার, ডান। ওকে, এই যে এখানে আমি দুইটা দিচ্ছি, দুইটা চলে আসছে আমার এখানে। এই যে এখানে কাস্টমে যাবো আমি এখন, কাস্টমে যে আমি যখন ডান দিব তখন এই যে আমার এখানে চলে আসছে কিন্তু। আচ্ছা, এলভিএম কি আর স্ট্যান্ডার্ড পার্টিশনটা কি, এটা একটু যদি আমরা বুঝতে চাই তাহলে আমি একটা পেইন্ট বের করি। আচ্ছা, মনে করেন যে আমার এখানে আমি আমার 150 জিবি পার্টিশনে আমি তিনটা পার্টিশন করছি 50 জিবি 50 জিবি করে, ঠিক আছে। তো এখানে আছে 50 জিবি, এখানে আছে 50 জিবি, আর এখানে আছে 50 জিবি। তো মনে করেন যে এই যে আমার দুই তিনটা পার্টিশন আছে, আমার পার্টিশন যদি আমি এখানে একটা লিখে দিই, পার্টিশন, পার্টিশন 1, পার্টিশন 2 অ্যান্ড পার্টিশন 3, 3। আচ্ছা, এখন তিনটা পার্টিশন আছে আমার এখানে। তো আমি মনে করেন যে আমি এখানে আমার কিছু ফাইল আছে যেগুলোর জন্য আমি আমার 40 জিবি মতো খরচ হয়েছে, এখানে দেখা হলো যে আমার 20 জিবি মতো খরচ হয়েছে, আর এখানে দেখা হলো যে আমার 30 জিবি মতো খরচ হয়েছে। তার মানে কি, আমার ফাঁকা থাকলো কত এখানে, এখানে যদি আমি 10 জিবি ফাঁকা এই কাজ করি, তার মানে এখানে আমার 40 জিবি আছে ফাঁকা। এর এখানে যদি আমি 20 জিবি কাজ করি তাহলে 30 জিবি ফাঁকা আছে। আবার এখানে যদি, আচ্ছা, আবার এখানে যদি আমি 30 জিবি কাজ করি তাহলে 20 জিবি ফাঁকা আছে আমার। তো এই যে আমি যদি স্ট্যান্ডার্ড যেটা, প্রথম স্ট্যান্ডার্ড নিয়ে একটু কথা বলি। স্ট্যান্ডার্ডের যদি আমরা কথা বলি তাহলে কি হবে দেখেন। আচ্ছা, এই স্ট্যান্ডার্ড যদি আমি নিই, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড অপশনটা যদি আমি ইউজ করি তখন কি হবে, আমার এই যে 40 জিবি, 30 জিবি, 20 জিবি, এই তিনটাই কিন্তু আলাদা আলাদা পার্টিশনেও থাকবে। আমি ইচ্ছা করলে আমি এই যে এই তিনটারে একসাথে কাজ করাতে পারবো না, ঠিক আছে। কারণ এই তিনটারে কাজ করানোর জন্য কি পদ্ধতি দরকার, আমার এলভিএম। এলভিএম যদি আমি এখানে কনফিগার করে রাখি তাহলে কি হবে, এখানে আমার এই যে 40 জিবি, 30 জিবি আর এই 20 জিবি, তাহলে টোটাল কত হয়, 90 জিবি, তাই না। এই 90 জিবিকে আমি আরেকটা মনে করেন যে পার্টিশন বানাতে পারবো, কিংবা মনে করেন যে 90 জিবিকে আমি আবার মনে করেন যে আলাদা আলাদা করে, দেখা হলো যে 30 জিবি, 30 জিবি, এখানে 30 জিবি, এখানে 30 জিবি, এইভাবে আমি পার্টিশন করতে পারবো। তো এটা হচ্ছে এলভিএম এর কাজ। তো পরবর্তীতে আমরা বিস্তারিত আরো জানবো এলভিএম স্ট্যান্ডার্ড নিয়ে। তো আমরা তো এখানে একটা আমার অনেক বড় একটা আমার ভালো দিক আছে এলভিএম এর, তো আমরা এলভিএম টা ইউজ করবো। ওকে, এখন যদি যাই আমরা দেখেন, আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি দেখেন এখানে কি কি আছে। আমাদের একটা আছে কি, হ্যাঁ, প্রথমটা আমাদের যেটা সেটা হচ্ছে রুট, ঠিক আছে, এই রুট। এখন রুটের আমাদের যেই প্রথমে আমরা যেই অ্যাকাউন্টটা খুলবো সেটা কি একটা রুট থাকবে না। তো রুটের জন্য কি আমাদের কিছু জায়গা প্রয়োজন হয়, তো এই রুটের জন্য আমাদের কিছু জায়গা দিতে হবে। তো
তো উইন্ডোজ আমাদের উইন্ডোজ সার্ভারে যখন থাকে তখন থাকে অ্যাডমিনিস্ট্রেটর, আর এখানে যখন স্ল্যাশ, ঠিক আছে, এটা হচ্ছে রুট। রুটের জন্য আমি একটা স্ল্যাশ করে দিব এখানে, সরি, এখানে আমরা দেখাই দিচ্ছে যে আমরা কিভাবে লিখতে হবে। দেখেন কি এক্সাম্পলস অফ ভ্যালিড ইনপুটস, এক্সাম্পলস অফ ভ্যালিড ইনপুটস 100 GB, ওকে, 100 GB, ঠিক আছে, 100। আচ্ছা, তার মানে আমাদের মাঝখানে একটা ছোটদের, এটা হচ্ছে আমরা দেখতে পেলাম যে এইভাবে আমাদের এই যে নিচে আছে 100 GB, 100 GB, ঠিক আছে। তো আমি অ্যাড মাউন্ট করলাম। আচ্ছা, আমার এখানে এত জায়গা লাগবে না, আমি 7 করলাম, ওকে। তাহলে আমার 70 GB কিন্তু আমার এখানে হয়ে গেল, তাই না? তো আমাদের আছে কত, আর 80 GB। তো আমরা আবার ক্লাসে যাব, পরেরটা যাব, পরেরটা হচ্ছে হোম। এখন হচ্ছে আমার সুপার ইউজার তো আমার রুট, কিন্তু এর আন্ডারে যতগুলো ইউজার আছে, নর্মাল ইউজার, তারা কি তাদের একটা হোমের ভিতর থাকে না? তাহলে হোমের জন্য আমার একটা জায়গা স্পেস আমার ক্রিয়েট করে দেবো। এখানে যে দিলাম, মনে করেন যে আমি কত, 30 GB, ঠিক আছে, GIT, ওকে, অ্যাড মাউন্ট। আচ্ছা, এখন আরেকটা দিয়ে দেখি, এখন বুট, বুটের জন্য কি করতে হবে? বুটের ভিতরে কি আমার ইনস্টলেশন সব ফাইলগুলো থাকে, তাহলে বুটের জন্য আমি দিব 30 GB, না 20 GB, 20 GB আমরা সিলেক্ট করি, 20 অ্যামাউন্ট। আর বাকি আছে আমার কি 29 GB, তাই না? তো দেখি আমার আর কি কি বাকি আছে। এই যে সোয়াপ আমরা করা হয়নি, সোয়াপ আমাদের, আমরা যেহেতু এটা কি সোয়াপ কি কাজ ইউজ করাই, সোয়াপ ইউজ করা হচ্ছে যে আমার যে মেমোরি আছে, ঠিক আছে, আমরা যে মেমোরি নিছি আমাদের 4 GB, আমার মেমোরি নিছি এখন আমার মেশিন কাজ করতে করতে 4 GB আপ করে ফেলছে, তখন কি করবে, তখন এই সোয়াপ থেকে কিছু মেমোরি সে ধার নিবে, যাতে কাজটা সে সম্পূর্ণ করতে পারে, ঠিক আছে। তো সোয়াপে আমরা যে মেমোরিটা নিব তার অর্ধেক, এই আমরা যে ফিজিক্যাল যে মেমোরি নিছি বা ভার্চুয়াল কাজ করছি, তো ভার্চুয়ালি যে 4 GB মেমোরি নিছি তার অর্ধেক আমরা সোয়াপে নিব। তাহলে কি এখানে কিভাবে করতে বলছে দেখেন, তাহলে আমরা ওখানে নিছি 4, তাহলে আমি এখানে দিলাম 2, ওকে, অ্যাড মাউন্ট। আচ্ছা, আর একটা আছে আমাদের var, হ্যাঁ, ভারের ভিতরে আমাদের ভেরিয়েবলগুলো করতে হয়, ডিক্লেয়ার করতে হয়। তো আমরা দেখি এখানে আমাদের আর 20 GB আমরা দিয়ে দেবো এই জায়গায়, ওকে, অ্যাড মাউন্ট। আচ্ছা, হয়ে গেছে আমাদের কাজ, 7 GB থাকলো অ্যাভেলেবেল, পরে আমরা এটা নিয়ে কাজ করব যেমন লাগবে, ডান। আর সেখানে এই যে আমাদের পার্টিশনগুলো হচ্ছে, হ্যাঁ, ফরম্যাট করে ওরা অটোমেটিকই এগুলো সিলেক্ট করে নেবে। তো অ্যাকসেপ্ট চেঞ্জেস, ওকে, হয়ে গেছে। তো ল্যাঙ্গুয়েজ তো আমরা ইংলিশ, এটা তো ঠিক করছি। ইনস্টলেশন সোর্স, এখন আমরা কোন জায়গা থেকে ইনস্টল করছি, এই যে অটো ডিটেক্ট ইনস্টলেশন, ঠিক আছে। আর এটা অটো ডিটেক্ট আমার এই যে আমার ডিভিডি থেকে এটা করে নেবে, সিলেক্ট করে নেবে। আর রেড হ্যাটের সিডিএন, যদি আমরা যদি রেড হ্যাটের কোনো আপনার অর্গানাইজেশন থেকে করতে চাই, তখন এখান থেকে করতে হবে অন নেটওয়ার্ক। এখানে আমি লিঙ্ক দিয়ে দিলাম, আমার কোনো যদি ফাইল সার্ভার থাকে, তো আমি ফাইল সার্ভারে এখানে চিনাই দিলে ওখান থেকে অটোমেটিক আমার এটা ইনস্টল নেবে, শুরু করবে। তো ডান করলাম, আমার দরকার নেই। KDUMP, এটার কাজ কি? মনে করেন যে আমাদের মেশিনটা কোনো কোনো কারণে নষ্ট হয়ে গেল, এখন কি জন্য নষ্ট হলো, এর কারণ তো বের করতে হবে। তো এই কারণ বের করার জন্য আমরা এই যে KDUMP এটা ইউজ করি। এর ভিতরে আমার দেখেন, অটোমেটিক KDUMP মেমোরি রিজার্ভেশন ইজ ইন ইউজ, KDB উইল ইউজ ডিফল্ট crash kernel, এই যে crash value provided by the Kexes tool packages,
এই টুল প্যাকেজের মাধ্যমে প্রকাশ করে যে ক্র্যাশ করলে কি জন্য ক্র্যাশ করছে। দিস ইজ দ্য বেস্ট রিপোর্ট সাপোর্ট অ্যান্ড মাইট নট ফিট your use case. It is recommended to verify the crash kernel value is suitable after installation. ওকে, এটা যদি আমরা ম্যানুয়াল দিই তো আমরা ম্যানুয়ালি আমরা সিলেক্ট করে দিতে পারি, এটাকে আমরা অটোমেটিক দিয়ে রাখি। ঠিক আছে, যে আমরা ক্র্যাশ করলে আমরা এখান থেকে আমরা আমাদের ডাটাগুলো নিয়ে বুঝতে পারবো যে আমাদের সিস্টেমটা কেন ক্র্যাশ করছে। ওকে, টাইম অ্যান্ড ডেট, আচ্ছা আমার ঢাকা এশিয়া ঠিক আছে। সফটওয়্যার সিলেকশন, আচ্ছা আমরা সার্ভার উইথ জিইউআই এটাই ইনস্টল করবো আপাতত। আর মিনিমাল এটা আমরা পরে ইনস্টল করবো, আর এখানে আমরা কমান্ডের মাধ্যমে আমরা ইনস্টল করবো। ঠিক আছে, ডান। ওকে, এখন নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট নেম, এই যে ইথারনেট, আমরা একটা ইথারনেট নিয়েছিলাম নেট, ঠিক আছে, ইথারনেট ENS 160। তো আমরা এখানে আরও নিলে দেখলো ENS 161 162 এইভাবে আসবে। আমাদের আইপি অ্যাড্রেসগুলো আসছে 92 68 192 168 20 133। ওকে, DNS সাথে নিচে। আচ্ছা, হোস্ট নেম আমি দিয়ে দিই server 1 dot path dot local। ওকে, অ্যাপ্লাই server 1 dot path dot local। ওকে, তো আমি যদি এখানে কনফিগারে যাই, দেখি কনফিগারে আমাদের কি কি আছে। তো এখানে দেখেন আমাদের অটোমেটিক MTU ওয়েক অন ল্যান্ড পাসওয়ার্ড, এখানে আরও অনেক কিছু, এই যে DCP প্রক্সি 46 এগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি ম্যানুয়ালি। ঠিক আছে, তো আমরা এগুলো পরে দেখবো। ওকে, ডান। এখন হচ্ছে যে সিকিউরিটি প্রোফাইলে যদি যাই, এটা আমরা অটোমেটিক এগুলো আমরা পরে কাজ করবো এটা। আচ্ছা, রুটের জন্য আমরা একটা পাসওয়ার্ড তৈরি করবো, আমরা একটা পাসওয়ার্ড দিলাম। আর আমাদের উইন্ডোজ সার্ভারে যখন থাকে তখন আমাদের থাকে অ্যাডমিনিস্ট্রেটর, আর লিনাক্সে যখন আসে তখন আছে রুটের জন্য একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখানে আমরা একটা ইউজার বানাবো। তো এখানে আমরা একটা ইউজার দিয়ে দিই। ওকে, পাসওয়ার্ড আমরা দিয়ে দিই একটা। আমরা যেহেতু ল্যাব পারপাসে কাজ করতেছি সেহেতু আমরা এই যে শর্ট পাসওয়ার্ডই দিচ্ছি। ঠিক আছে, কিন্তু যখন আপনি প্রোডাকশন এনভায়রনমেন্টে কাজ করবেন তখন অবশ্যই আপনাকে অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড জেনারেট করা লাগবে। ঠিক আছে, অ্যাডভান্সে যদি যাই আমি, এখানে দেখেন আমার হোম ডিরেক্টরি ইউজাররা কোথায় থাকে, নর্মাল ইউজাররা সবসময় কিন্তু হোমের ভিতর থাকে। তো আমি এখান থেকে চেঞ্জও করে দিতে পারি যে ইউজার এখানে থাকবে না। ওকে, আর আমি যদি এটা অ্যাডমিনিস্ট্রেটরের জন্য দিয়ে দিতাম মেক অ্যাজ ইউজার অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে দেখেন আমার কি আসছে এই জায়গায়। এখানে দেখেন গ্রুপের ভিতরে কিছু আসেনি। আবার যদি আমি এটা করলাম, এবার অ্যাডভান্সে যদি যাই, দেখেন আমার হুইল আসছে, তাই না? তার মানে কি, আমার অ্যাডমিনিস্ট্রেটর ইউজার ও হুইল গ্রুপের ভিতরে থাকবে, তাই না? তাহলে হুইল গ্রুপের ভিতরে কারা থাকবে? যারা আপনার অ্যাডমিনিস্ট্রেটর থাকবে তারা কিন্তু হুইল গ্রুপের ভিতরে থাকবে। ঠিক আছে, তো আমি এটা অ্যাডমিনিস্ট্রেটর বানাবো না, যেহেতু আমার রুট অ্যাডমিনিস্ট্রেটর আছে অলরেডি। তো আমি এটা বানাবো না। দেখেন আবার এখানে নাই। যদি আমি হুইলের ভিতরে ঢোকাই দিই তার মানে কি এটা অ্যাডমিনিস্ট্রেটরের ভিতরে চলে যাবে। ওকে, তাহলে আর স্পেসিফাই ইউজার আইডি ম্যানুয়ালি, এই যে আমি ইউজারের জন্য একটা আইডি আমি ম্যানুয়ালি জেনারেট করে দিতে পারি, অথবা এখানে বাই ডিফল্ট 1000 থেকে শুরু হবে। হ্যাঁ, আর গ্রুপের জন্য আমাদের 1000 থেকে এভাবে আইডি শুরু হবে। তো আমরা এখানে আপাতত যে বাই ডিফল্ট যেমন আছে তেমনই থাকে, 1000 থেকে শুরু হোক আমার আইডিটা। ওকে, ক্যান্সেল, ডান। বিগিন ইনস্টলেশন, আমরা যদি বিগিন ইনস্টলেশন যাই, এখন এই যে ইনস্টল হচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদের। আচ্ছা, আমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি এখন রিবুট সিস্টেম দিই, রিবুট দিলাম, দেখা যাক। রিবুট দিলাম, আচ্ছা
আমার কিন্তু সেশন শুরু হচ্ছে, ঠিক আছে? দেখি এখন একটু ওয়েট করি। ওকে, চলে আসছে কিন্তু আমাদের, তাই না? ফাহাদ ইসলাম নামে একটা নর্মাল ইউজার ক্রিয়েট করছিলাম, তো পাসওয়ার্ডে ঢুকি। ওকে, এই যে আমাদের রেড হ্যাট 9 এর ইন্টারফেস। নো থ্যাঙ্কস। ওকে, এটা হচ্ছে নন রেজিস্টার্ড, তো রেজিস্টার করে ফেলি আমরা এখন। তো দেখেন এখানে এই যে সাবস্ক্রিপশন নট রেজিস্টার্ড, তো আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনার এই যেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন, ঠিক আছে? তো আমি কি করব, আমরা ভার্চুয়ালি না করে আমরা প্রথমেই লিনাক্স, যেহেতু আমরা কমান্ডে কাজ করবো, তো আমরা চলেন কমান্ডে একটু ট্রাই করে দেখি কি অবস্থা, ঠিক আছে? তো কমান্ড ইন্টারফেস কিন্তু আমার চলে আসছে, তাই না? তো আমরা দেখি, আমরা লিখি সে কি করবো, আমরা সাবস্ক্রিপশন করবো, তাই না? সাবস্ক্রিপশন কার কাছে করবো? ম্যানেজারের কাছে। ম্যানেজার রেজিস্টার। ওকে, AUTO। আচ্ছা, সমস্যা কোথায়? সব সাবস্ক্রিপশন ব্যাসটা খুঁজে পাচ্ছে না, তো না, তার মানে কি এটা সাবস্ক্রিপশন বানান তো ঠিকই আছে নাকি? আচ্ছা, এখানে কাজ করতেছে না। তাহলে আমি তো আচ্ছা দেখি কি সমস্যা এখানে, কি কোনটাই ভুল করতেছি। আচ্ছা, ম্যানেজারটাও আমরা অ্যাড করে দিই। কমান্ড রেজিস্টার, ঠিকই তো আছে। অল অল অল। আচ্ছা, এখানে আমরা আবার লিখি সাবস্ক্রিপশন ম্যানেজার রেজিস্টার, ঠিক আছে? এইটি অটো অ্যাটাচ। আচ্ছা, এখানে আসে দেখেন, এখানে কি বলতেছে যে ইউ আর অ্যাটেম্পটিং টু রান সাবস্ক্রিপশন ম্যানেজার হুইচ রিকোয়ার্স অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ। আমি কি মুন, তার মানে নর্মাল ইউজার আছে, তাহলে কি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজে যাইতে হবে? তো আমার রুটের পাসওয়ার্ডটা দিলাম। আচ্ছা দেখেন এখানে সাবস্ক্রিপশন ম্যানেজার ইরো নো সার্চ অটো অ্যাটাচ, তো আমার অটো অ্যাটাচ করতে পারতেছে না। আমি যদি আবার একটু দিই তাহলে দেখি কি হয়। আচ্ছা, অটো অ্যাটাচ আমি ডবল দেই, দেখি এবার। আমি আবার পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এবার পাইছে কিন্তু। রেজিস্টারিং টু সাবস্ক্রিপশন ডট আর এইচ এস এম রেডহ্যাট ডট কম 443 সাবস্ক্রিপশন। তো আমি ইউজার নেম, আমি যখন আমার অ্যাকাউন্টের ইউজারটার নেমটা দেবো ফাহাদ 555। ওকে, আমার পাসওয়ার্ড দিব।
আচ্ছা এই দেখেন আমি যে নাম ঠিক করছিলাম সার্ভার ডট ওয়ান পাথ ডট লোকাল, এই যে দ্য রেজিস্ট্রেশন সাকসেসফুলি। তো আমার রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেছে, একটু ওয়েট করি। চেকিং কমপ্লিট স্ট্যাটাস, কমপ্লেন্স স্ট্যাটাস, একটু ওয়েট করলেই আমার এখানে চলে আসবে। তো এই যে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা যাই আমাদের সেটিংসে অ্যাবাউটে, তাহলে দেখি কি আসে। এই যে নট রেজিস্টার্ড ছিল কিন্তু আগে, এখন কিন্তু সিস্টেম রেজিস্টার্ড সিস্টেম। এই যে আমার কিন্তু রেজিস্টার হয়ে গেছে। তো আমি কিন্তু আবার আনরেজিস্টার করে দিতে পারি প্রোডাক্ট নেম, ঠিক আছে, প্রোডাক্ট আইডি। তো আমাদের সাবস্ক্রিপশন কিন্তু কমপ্লিট। তো এইভাবে আমরা আমাদের রেডিটে একটা দেখলাম যে কিভাবে আমরা আমাদের ভিএম এর ওয়ার্কস্টেশনে কিভাবে আমরা পাথ আমাদের ওএসটা সিলেক্ট করব, কিভাবে আমরা পার্টিশনিং করব, কিভাবে আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টারগুলো কানেক্ট করব, সবগুলো আমরা দেখলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমরা কিছু সহজ সহজ কাজ করব ভিতরে, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।